নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পটল দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা ইউনিক রান্নার রেসিপি নিয়ে আরও একবার চলে এসেছি আজকের পর্বে। খুবই সুস্বাদু খেতে হয় আর বানানো অত্যন্ত সহজ। রান্নাটা করবার জন্য আমি নিয়েছি এখানে 6-7টা পটল। পটলের দুধার কেটে বাদ দিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। হালকা হালকা খোসা রেখেই পটলগুলো ছাড়াচ্ছি। এভাবে করে সবকটা পটলে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেবার পর এগুলোকে গোল গোল চাকচাক করে কেটে নেব। ছোটগুলোকে 3 টুকরোয় আর বড়গুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এখানে রয়েছে 1 কাপ সয়া চাংস। গরম জলে 15 মিনিটের জন্য এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। জল সোক করে এখন দেখুন এগুলো ফুলে উঠেছে। গরম জল থেকে এবার এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নেবার পর সয়া চাংসের মধ্যে জল চিপে ফেলে দিয়েছি। যতটা সম্ভব জল চিপে এর মধ্যে জল ফেলে দিয়েছি। এখন এগুলোকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে এগুলোর কিমা তৈরি করব। সব একসাথে গ্রাইন্ড করে নিয়ে সয়া কিমা আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আঁচ কমে রেখে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো। নুন হলুদ পটলের সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভাজবো। 1-2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো। এখানে 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পটলের সাথে আলুগুলোকেও ভাজবো। আজ হাই রেখে 2-3 মিনিট ভাজবো। খুব বেশি লাল লাল করে ভাজবার একদমই প্রয়োজন নেই। আলু পটলের টুকরোগুলো জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। খুব সহজ একটা রান্না বন্ধুরা। যারা পটল বা সয়াবিন কোনোটাই পছন্দ করেন না তারাও দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। আলু পটলগুলো হালকা ভেজে নিয়েই কড়াই থেকে আমি তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন তেল। তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে। গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে বানিয়ে রাখা সয়া কিমাগুলো। এর সাথে অ্যাড করছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর রং আসবে, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। সব একসাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভাজবো। সয়া কিমাগুলো দেখুন বন্ধুরা পুরো তেলটাই টেনে নিয়েছে, তবে এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। রান্নার শেষে দেখবেন তেলটা আবারও ছেড়ে যাবে আর রংটাও অনেক সুন্দর আসবে। 2-3 মিনিট এভাবে ভেজে নেওয়ায় এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও দেখবেন এটা লাগবে একদম কষা মাংসের মতন। তো 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দেবার জন্য একটা মশলা তৈরি করব। সেই জন্য এখানে নিয়েছি আমি 6-7টা আমন্ড বাদাম। আমি বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে খোসা সমেত নেওয়া যাবে। একটা গ্রাইন্ডার জারের মধ্যে বাদামগুলো নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করছি এর মধ্যে 1 ইঞ্চির আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। অবশ্যই ঝাল যেমন পছন্দ সেই বুঝে আপনারা লঙ্কা অ্যাড করবেন। সবগুলোকে একসাথে বেটে নেব। বাটবার সময় এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে সব একসাথে বেটে নিয়েছি। এবার বানানো এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট কষাবো। এই সময় কিন্তু এর মধ্যে বন্ধুরা একদমই জল অ্যাড করবেন না। এখন জল ছাড়াই কষাবো, জল পরে অ্যাড করব। 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা একটা মাঝারি মাপের টমেটো। এর সাথে টমেটো মিশিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে 1/2 টিস্পুন নুন। নুন দিয়ে সব আবারও একসাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভাজবো। 1-2 মিনিট ভেজে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। এতক্ষণ জল ছাড়াই কষিয়েছি, এবার জল দিয়ে এটাকে কষাবো মশলা থেকে তেলটা ছেড়ে যাওয়া না অবধি। কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে এটাকে কষাবো। তবে কষানোর সময় মাঝে মাঝে কিন্তু আমি সব মিশিয়ে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দিয়ে কষিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর এর সাথে মিশিয়ে নিয়ে আবারও কড়াইটা ঢেকে দিয়ে আরও একটু সময় এটা কষাবো, দই থেকেও তেল না ছাড়া অবধি। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলু পটলগুলো এর মধ্যে
দিয়ে দেব। এর সাথেই অ্যাড করব 3-4টে কাঁচা পাকা লঙ্কা। যে কোনো রান্নাতেই কিন্তু বন্ধুরা মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়, তাই মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষাবেন। আলু পটল দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে 2 মিনিট কষাবো। 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জল। এই রান্নাতে কোনো ঝোল থাকবে না, এটা গা মাখো হবে। এতটা পরিমাণ জল দেবেন যাতে আলু পটল সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর দেবো এর মধ্যে একটু চিনি। দই আর টমেটোর টক ভাব ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিচ্ছি। আমি 1/2 টিস্পুন চিনি দিলাম। নুন চিনি এগুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব। আলু পটল সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে অপেক্ষা করব। এভাবে কম আছে আমি 5 মিনিট রান্না করেছি। দেখুন বন্ধুরা, তেলটা উপরে ভেসে উঠেছে আর রঙটাও কত সুন্দর এসেছে। দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন হোমমেড গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলার ফ্লেভার রান্নায় মিশে যায়। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা সরিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো আর এর মধ্যে অ্যাড করব 1 চামচ ঘি। ঘি দিয়ে এর সাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ সয়া কিমা দিয়ে দুর্দান্ত স্বাদের পটলের তরকারি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা দারুণ খেতে লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।